কবির উপস্থিত আছেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রিপেড মিটারের ব্যাপারে কিছু বলতে চাই না, শুধু একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা নারায়ণগঞ্জের ওই বাংলাদেশের বিশেষ করে রাজধানীর খুব কাছের জেলা নারায়ণগঞ্জ, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলির অনেক কিছুর ঐতিহ্য রয়েছে এই নারায়ণগঞ্জে। এই নারায়ণগঞ্জের মানুষ অন্যান্য জেলার চেয়ে আমরা অধিক সরকারকে ট্যাক্স দিয়ে থাকি। নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত দৃঢ়তার সাথে সরকারের সমস্ত কার্যক্রমগুলিকে সমর্থন করে এবং সরকারের সাথে আমরা সহযোগিতা করি শুধু নারায়ণগঞ্জের সম্মান রক্ষা করার জন্য, ঐতিহ্য রক্ষা করার জন্য। এই সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসী। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি নারায়ণগঞ্জের চেয়ে অনেক নিচে অবস্থানকারী গাজীপুর, এই গাজীপুর জেলাটিকে বিশেষ শ্রেণীর জেলা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। আর আমরা দীর্ঘদিন যাবৎ বি ক্যাটাগরির জেলা, বি শ্রেণীর জেলা। এই বি শ্রেণীর জেলার জন্য বরাদ্দ থাকে বি ক্লাসের, এ শ্রেণীর জেলার জন্য বরাদ্দ থাকে সরকারি বরাদ্দ এ ক্লাসের, বিশেষ শ্রেণীর জন্য বিশেষ বরাদ্দ থাকে। আমরা বিশেষ শ্রেণীর উপরও যদি কোনো কিছু থাকে সেইটার হকদার এই নারায়ণগঞ্জ জেলা। সেই নারায়ণগঞ্জ জেলাকে আমরা বি শ্রেণীর, এটা বলতে অনেকেই জানে না, অনেকেই বোঝে না, রাজনীতিবিদেরা সময় পায় না এই জেলা নিয়ে কথা বলার। আমরা এই দৃঢ়তার সাথে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, অবশ্যই বিশেষ শ্রেণী জেলা তো আমাদেরকে দিতেই হবে, যদি কোনো এর উপরে কিছু থাকে সেইটা আমরা দাবি করি। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আজকেই হয়তো বিশেষ শ্রেণীর জেলার ঘোষণাটার অনেকখানি পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারবেন। আমরা অনুরোধ করব আপনি এই বিষয়টা বিশেষ শ্রেণীর জেলা হিসাবে নারায়ণগঞ্জকে স্বীকৃতি দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ আবেদন জানাচ্ছি। আরেকটি বিষয় যেটা বলতে চাই, আমরা 2 দিন আগে ডিপিডিসির সাথে আমাদের বৈঠক হয়েছে, সেখানে ছিলেন এডিজি সাহেব, ডিপিডিসি প্রজেক্ট ডাইরেক্টর হানিফ কবির, প্রধান প্রকৌশলী। আমাদের প্রিপেড মিটারের বিরুদ্ধে আমরা যে বক্তব্য রেখেছি সেই বক্তব্যের কোনো সদুত্তর তো তারা দিতেই পারেননি। শেষ পর্যন্ত একটি কথা বলেছেন, সেটা আপনাদের সামনে পেশ করতে চাই। সেটা হচ্ছে পিডি সাহেব বললেন, লক্ষ লক্ষ মিটার যে কিনে রাখলাম এই টাকাগুলি কি হবে। আমরা যেটা বলতে চাই, উনি এই কথাটা বললেন লক্ষ লক্ষ মিটারটাকে কিনে ফেলেছে, সেটা আবার ভারতীয়। তা আমার প্রশ্ন হচ্ছে, এর আগেও আপনার ইভিএম মেশিন কেনা হয়েছিল নির্বাচনের জন্য বিগত সরকার, ওই ইভিএম মেশিনগুলি এই সরকার এটা বাতিল করা হয়েছে, বাতিল করেছে, ওটা ব্যবহার করে নেই, ওটা অন্য কারণে কেনা হয়েছিল। ঠিক সেই কারণে প্রিপেড মিটারও কেনা হয়েছিল। এই মিটারগুলি লক্ষ লক্ষ মিটার কি হবে, এটা হচ্ছে তাদের মূল কথা। ঠিকাদার একজন যুবলীগ নেতা, তাকে অত্যন্ত গোপনীয়তার সাথে ওনারা সংরক্ষণ করতেছেন ডিপিটিসির কর্মকর্তারা। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানে যেখানে নিয়ন্ত্রণ করে বনানী একটা অফিসে, সেই বনানী ভবনটাই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের এক নেতার। প্রশ্ন হচ্ছে এই ডিপিটিসির কর্মকর্তা আসলে কার? এই কর্মকর্তাদের আমলনামা জানার জন্য, তদন্ত করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কুতুব ভাই, আমাদের ভাইস প্রেসিডেন্ট।